আমি সকাল থেকে প্রায় 20-25টা কেন্দ্র পরিদর্শন করলাম। যথেষ্ট অনিয়ম। আমরা যে ইঞ্জিনিয়ারিং আশঙ্কা করেছিলাম, আজকে সেটারই যেন প্রতিফলন ঘটছে। মালতীনগর প্রাইমারি স্কুলে সেখানে ইতিমধ্যেই সকালবেলায় 3 জন এজেন্টের কাছ থেকেই রেজাল্ট শিটে স্বাক্ষর করে রাখা হয়েছে অগ্রিম চাপ দিয়ে। আমরা যে আশঙ্কা করেছিলাম, পুলিং অফিসাররা ব্যালট পেপারে অগ্রিম 10টা 15-20টা করে এক পাতা করে সিল এবং স্বাক্ষর করে রাখছে। আমি এখন যে কেন্দ্রে তেলোপাড়া মাদ্রাসা কেন্দ্রে আছি, এখানেও 2টা বুথে 7 এবং 10টা পাতায় পুলিং অফিসারের সিল এবং স্বাক্ষর অগ্রিম করা আছে। এগুলো থেকে আমরা যে আশঙ্কা করছি, সে আশঙ্কারই বহিঃপ্রকাশ ঘটে। এখানে আমি আগেও বলেছি গতকাল সাংবাদিক সম্মেলনে, যেখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি কোনো একটা পক্ষের দিকে একেবারে নতজানু হয়ে কাজ করছেন। এই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার নিয়োগই তার প্রমাণ। একটা দলের লোকদেরকে সেখানে নিয়োগ দিয়েছেন। আমরা গতকাল 16 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। এই 16 জনের মধ্যে একজন তো আছে জাতীয়তাবাদী ব্যাংক কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি। এগুলো প্রমাণ করে যে একটা দলের প্রতি নতজানু হয়ে তিনি এই কাজগুলো করছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যথেষ্ট সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে তারা দায়িত্ব পালন করছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যেন একটা দলের কাছে বিক্রি হয়ে গেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আমরা নির্বাচন কমিশন বরাবর জানিয়েছি এবং আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। বিভিন্ন জায়গায় তারা মব সৃষ্টির চেষ্টা করছে। দুপুরের পরে তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিভিন্নভাবে তারা প্রভাবিত করে ভোট তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। এ ব্যাপারে আমাদের কাছে ইনফরমেশন আসছে। ইতিমধ্যে 5বাড়িয়া কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এরপরে মামুজার ট্যাংরায় গতকাল আমাদের এক কর্মীকে মেরে পিঠে জখম করা হয়েছে। আজিজুল হক কলেজ পুরাতন ভবনে সেখানেও মব তৈরি করা হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় মব তৈরি করে একটা তাদের পক্ষে ভোট নেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা রাখার জন্য আহ্বান জানাই এবং বগুড়াবাসীকে ভোট কেন্দ্রে উপস্থিত তাদের ভোট প্রয়োগের আহ্বান জানাই। ধন্যবাদ।